গতকাল ছিল কোজাগরী লক্ষ্মী পূজা। এই দিন প্রায় প্রত্যেক বাঙালি হিন্দু বাড়িতেই মা লক্ষ্মীর আরাধনা করা হয়। সেরকমই একটি পূজার কথা আজ আপনাদের সামনে তুলে ধরব, যেটি প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। সেনবাড়ির লক্ষ্মী পুজো। কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনায় ব্যস্ত থাকেন গোটা পরিবার। নিষ্ঠার সাথে পালন করা হয় প্রতিটি নিয়ম। এই পূজায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশী পাঁজা। পূজাতে আমন্ত্রিত অতিথিরা ও বাড়ির সদস্যরা কি বলছেন এই বিশেষ দিন উপলক্ষে, চলুন শুনে নেওয়া যাক। এই মানুষটা সুপ্রিয়া দি, ও একদিকে কিন্তু উত্তম কুমার ফ্যান্স ক্লাব আমাদের এখানে আছে, তার অত্যন্ত অ্যাক্টিভ সভানেত্রী এবং খুব ভালো মানুষ। আমরা এইখানে এই যে বিকে পালে ওদের বাড়িতে এই ফ্ল্যাটেতে আজকে শ্রী লক্ষ্মী পুজো আগের বছর মতো, তার আগের বছর মতো আমরা উপস্থিত। হ্যাঁ, নিশ্চয়ই আপনি উত্তর কলকাতায় আসবেন, আপনি ঐতিহ্যই খুঁজে পাবেন। সেটা এখানেও তাই, ধারাবাহিকভাবে মায়ের পুজো তারা করছেন। তাদের লক্ষ্মী লাভ হোক। সবসময় যে অনেক টাকা পয়সা থাকলেই যে মা লক্ষ্মী আমার আশীর্বাদ করছেন তা নয়, সুখ শান্তির তারও লাভবান হোক তারা। সুখ শান্তি, পরিবার সকলকে নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক। পরিবারও বড় হচ্ছে, ছেলের বউ হবে, এবার মেয়ে জামাই এসছেন, সপরিবার। এ তো হচ্ছে নিকটতম পরিবার, কিন্তু আমরা সকলেই একসঙ্গে বন্ধু বান্ধব এবং তারা আমাকে প্রায় বাড়ির সদস্য মতো মনে করে। আজকে দেখুন খুব সুন্দরভাবে লক্ষ্মী পুজো হচ্ছে। প্রত্যেকটি পুজো তার মধ্যে কিন্তু সকলেরই ভালো হোক এই চাওয়ার জায়গা থাকে প্রত্যেকটি পুজোতে। সুতরাং এই রাজ্যেরও যদি কেউ অলক্ষ্মী চায়, যারা, আমার মনে হয় লক্ষ্মী পুজো মধ্যে দিয়ে আমাদের ওই মনটাও সেটা একবার তার দ্বারটা খুলে দিতে হয় এবং উদার হয়ে যেতে হয়। সবসময় ভালো চাইতে হয় সমাজের, রাজ্যের মানুষের। এই সময় একটা প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যেও দুর্গা পুজো হলো মায়ের আশীর্বাদে, মায়ের কৃপাতে। কলকাতাও কি ভিড়, আপনি জানেন। দুর্গা পুজো হলেও প্রত্যেকটি মণ্ডপে সেখানে লক্ষ্মী পুজো হচ্ছে, তারপরে বাড়ির পুজো হচ্ছে। কিন্তু এটাও তো ঠিক যে এই সময় উত্তরবঙ্গে একটা প্লাবন এসছে, একটা হরপাবান এসছে, ক্লাউড বার্স্ট হয়েছে। প্রত্যেকেই মুখ্যমন্ত্রী ছুটেছেন, প্রত্যেকেই এই সময়ে ত্রাণ, তাদের পাশে থাকার, উন্নত সমাজ, মানুষের আপদে বিপদে পাশে থাকে। মায়ের পুজো যখন আমরা করি, আমরা সেটাই মনে করি যেন তেন প্রকারণে ছোট বড় সাহায্যের মানুষের পাশে থাকে। পুজো আমাদের অনেক কিছু শেখায়। পুজো, মায়ের পুজো করবো আর মাকেই অসম্মান করবো তা তো হয় না। সমাজে জীবন্ত মায়া যারা আছে, মেয়েরা, মহিলারা, সুতরাং এই সবটাই নিয়ে আমাদের সংসার এবং চিন্তা ভাবনা। খুব সুন্দর পরপর আমাদের লক্ষ্মী পুজো, এই যেমন এটা বাড়িতে হচ্ছে, ঐতিহ্যমণ্ডিত বাড়ি, যেখানে বহু বছর ধরে পুজো, মায়ের পুজো, মাকে বরণ করে ঠাকুরমশাই পুজো এখনও করছেন সারাদিন ব্যাপী। আজকে পুজো, আমি এক্ষুনি যে এলাম, ওই গলিতেই একটা পুজো, গলিতে সব মানুষ একটা গলির পুজো, সার্বজনীন লক্ষ্মী পুজো। এটাই, এই নিয়ে বাংলা, এই ঐতিহ্য, বাড়ি, পাড়া সবটাই নিয়ে। মা সকলকে ভালো রাখুন। শুধু সকাল থেকে না, আর 1 মাস যাবত ব্যস্ত। ভাবছি কখন কাজটা আমি উদ্ধার করব। এটা তো আমাদের মা নয়, মেয়ে বলি। মা লক্ষ্মীকে তো আমরা মেয়ে হিসেবে পুজো করি। কখন মেয়েকে নিয়ে এসে ভালো মতন খাইয়ে পড়িয়ে আবার পাঠাতে পারবো, 1 মাস আগে থেকে। মেয়েকে খাওয়া দাওয়ার জন্য কি ব্যবস্থা আয়োজন করেছেন আজকে? হ্যাঁ, এখানে তো ফল প্রসাদ আছে, মিষ্টি আছে, আর নিচে আমাদের তো যেরকম প্রত্যেক বছর হয় রাধাবল্লভী, তারপরে আলু স্টাফ, ছোলার ডাল, ছানার কালিয়া, আলু ফুলকপির তরকারি, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, রাজভোগ, আইসক্রিম। এত অতিথি, তার মাঝেও শশী পাঁজা ম্যাডাম এসেছিলেন এবং উনি প্রত্যেক বছরই আসেন। ওনাকে এর জন্য আমি খুবই ধন্যবাদ, ওনার কাছে আমি খুবই কৃতজ্ঞ। আমাদেরকে উনি খুব ভালোবাসেন, খুবই ভালোবাসেন। আমাদের উত্তম কুমার ফ্যান্স ক্লাবে উনি অনেকবার এসছেন, ওই থ্রুতেই ওনার সঙ্গে আমাদের আলাপ। আর তাছাড়া উনি তো এখন আমাদের সবাইকার পারিবারিক বন্ধু হয়ে গেছেন একদম, যেহেতু উনি একজন লেডিস, পারিবারিক বন্ধু হয়ে গেছেন। উনি প্রতি বছর আসেন আমাদের এখানে। আমি এই বছরও ওনাকে ইনভাইট করেছিলাম, উনি কথা রেখেছেন।
তাহলে লক্ষ্মী পুজো শেষ একদম হ্যাঁ। শেষ প্রায়, কিন্তু একদম জমজমাট। লক্ষ্মীতে সব ভর্তি, আমরা এখানে সব লক্ষ্মী। আমাদের মমতা দিদি লক্ষ্মী ভাণ্ডার চালু করেছে, এত লক্ষ্মী ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে আমরা এখানে আরেক লক্ষ্মী। মা লক্ষ্মীর পুজোকে আমরা ওই জন্য বেশি করে করছি। সবাইকে বলি যে সবাই করুক, ধন্যধান্যে সবাই ভরুক, আমারও ঘর ভরুক, সবাই সুখে শান্তিতে থাকুক, আমরাও সুখে শান্তিতে থাকি। পরিবারে তো একজন নতুন মেম্বার হয়েছে, আর একদম হয়েছে। আমার ছেলের জানুয়ারি মাসে এঙ্গেজমেন্ট হয়েছে, আমার বৌমা এসছে এবার ডিসেম্বরে, এই 25-এ নয় 26শে ডিসেম্বরে। ঠাকুরমশাই একটু বসুন প্লিজ, একটু বসুন, একটুখানি বসুন। 26শে ডিসেম্বরে ওনাকে, ওদের দুজনের 4 হাত এক জায়গায় করে দেবো, এটাই ইচ্ছা আছে। সুপ্রিয়া সেন প্রত্যেক বছর, সমীর সেন, সুপ্রিয়া সেন, লক্ষ্মী পুজোতে আমরা আসি বাড়িতে। মা দুর্গা পুজো যেই ভাসান হয় তারপরে মা লক্ষ্মী পুজো, এখানে এসে মা লক্ষ্মীর আমি আশীর্বাদ নিই ও ভোগ খাই। এটা প্রত্যেক বছরের নিয়ম হয়ে গেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের লক্ষ্মী মায়েদের কি বলবেন, লক্ষ্মী মা বা লক্ষ্মী মেয়েদের কি বলবেন পশ্চিমবঙ্গের লক্ষ্মী মেয়েদের? লক্ষ্মী ভান্ডার মা মমতা ব্যানার্জি তো লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, শুধু চারদিকেই মা লক্ষ্মী দেখা যাচ্ছে। দেখো দাদা আমাদের গার্জিয়ান, ওদের ছাড়া, মা ছাড়া, বোন ছাড়া দেশ চলতে পারে না, ঘর চলতে পারে না, পরিবার চলতে পারে না। ওদের আশীর্বাদেই, মার আশীর্বাদেই আমরা আজ এখানে আছি, তোমরা এখানে আছো। মা আশীর্বাদ সবাইকে দিক, এটাই আমি কামনা করি। সদস্য অ্যাড হয়েছে, হ্যাঁ সদস্য, বাট মানে আমার নিজের লোক, একদমই তো নিজের। তো হ্যাঁ, এই বছরই আমার এঙ্গেজমেন্ট হয়েছে, আমার মিসেস সাথে রয়েছে। হ্যালো সবাইকে, নমস্কার, আমি সৃজা বোস। এখন সেন হয়ে গেছি অফিসিয়ালি। জানুয়ারিতে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। এর আগে 2 বছর এসছি, বাট অ্যাজ আ ফ্রেন্ড এসছি, এবছর অ্যাজ আ বউ পাশে বসে আছি। তো এটা তো একটা আনন্দের ব্যাপার। আর লক্ষ্মী পুজো মানে তো একটা লক্ষ্মী আসার একটা ব্যাপার আছে, তো ও হয়তো তাই জন্য আমাকে আনছে। পরিবারের যে পুজো আপনার কেমন লাগে পার্সোনালি? খুব ভালো, মানে একটা লক্ষ্মী পুজো সারা বছর মানুষ একটা অর্থ উপার্জন করছে, এই মাকে তারা আরাধনা করছে, তো সেটা তো অনেক বড় ব্যাপার। আর মা এখানে আসছে আর ভালোবেসে তারা পুজোটা করে, আর সেই পুজোটা দেখতে সব থেকে, মানে তাদের নিষ্ঠাভাবে পুজোটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে। তাই জন্য আজকে আমিও প্রথমবার উপোস করেছি, মাকে জানালাম যাতে আমাদের সারা জীবন আমরা ভালো করে থাকতে পারি। বলছিলেন আমি নতুন লক্ষ্মী মা আনছি, মানে এটা মা আরো ভালোবেসে বলতে পারবে। তো দাদা সর্বশেষে তুমি কি বলবে দর্শকদের, তোমাদের এই বাড়ির পুজো নিয়ে? দর্শকদেরকে এটা, হ্যাঁ অবশ্যই ঐতিহ্যময় পুজো। আমাদের বাড়ির পুজো তো অনেক বছর ধরে, মানে আমার মা করেছে, তার আগে আমার ঠাকুমা করে, আমার মা এখন করছে, আগে ঠাকুমা করেছে, তার আগে অনেক বছরের পুজো। তো সেখান থেকে চেষ্টা করছি মায়ের আরাধনায় যতটা ভালোভাবে করতে পারি, যতটা বড় করে করতে পারি। আগামীকালেও চেষ্টা করবো যাতে আরও বড় করে করতে পারি। মা যদি দুহাত তুলে আশীর্বাদ করুক, আমাদেরকে তো করুকই, বাকি সকলকে মঙ্গল করুক, মা সকলের সাথে থাকুক, সকলের পাশে থাকুক, এটাই কামনা করি। খুবই খুশির আনন্দ এটা, মানে যে আরেকজন নতুন সদস্য আসছেন, অলরেডি এসে গেছেন, আসছেন, সেটা নিয়ে একটা আলাদা আনন্দ। আচ্ছা, এবার বলুন, প্রত্যেক বছর আপনার সাথে দেখা হয়, কিন্তু ঝাঁকফাবের সাথে সেইভাবে? হ্যাঁ, এবছরও হ্যাঁ একদম সময় হয় না, বা একদম কাজে অনেক সময় বাইরে থাকেন, ওই জন্য আসতে পারেন না। তবে এবছর কলকাতায় আছেন বলেই এসেছেন। আচ্ছা দাদা, আপনি এই যে লক্ষ্মী, দুজন লক্ষ্মী বসে আছে, একজন আপনার স্ত্রী এবং আপনার মেয়ে, কি বলবেন? ভালো, দুজনেই লক্ষ্মী আমার। অন্যবার আসা হয় না, আমার বাড়িতেও পুজো থাকে, এবছর পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে তাই এলাম। ভালো। আচ্ছা, সবশেষে তুমি বলো, তোমার মা বাবা তোমাকে কতটা লক্ষ্মীভাবে রেখেছে, বা তুমি কতটা লক্ষ্মী? আমার মা বাবা আমাকে চেষ্টা করে লক্ষ্মী যেমনিভাবে থাকে ওইভাবেই লক্ষ্মী রাখায়। সো এবার আমি কতটা লক্ষ্মী সেটা আমি নিজে জানি না, সেটা এবার আমার মা বাবাকেই। মা কতটা বলবে? না, ভালোই লক্ষ্মী, ও মানে খুবই লক্ষ্মী মেয়ে আমার। মানে ওর মধ্যে এক ছোটোবেলা থেকেই আছে পুজোর কাজ করা, যেহেতু আমার বাড়িতে দুর্গা পুজো হয়, কাজেই ওর মধ্যে সেই মানে ওই ব্যাপারটা ওর ভেতরে জিনের মধ্যে প্রথম থেকেই আছে। মানে পুজোর কাজ করা, আলপনা দেওয়া, মানে পুজোর জোগাড়, নৈবেদ্য, বরণ ডালা সাজানো, মানে ও সব কিছুই প্রায় জানে।
আর এটা ওকে শেখাতে লাগেনি, ওটা এমনি এমনি হয়ে গেছে। তো ওই জন্য আর সব কিছু মিলিয়ে কথা শোনা, পড়াশোনা সব মিলিয়েই ও বেশ লক্ষ্মী মেয়ে আমার। ম্যানেজমেন্টে আমরা তিনজনেই একদম ভীষণভাবে পরিশ্রম করি, আমি, আমার স্ত্রী, আমার ছেলে। হ্যাঁ, মানে বাইরের কেনাকাটাগুলো আমি করি, আবার আমার মিসেসও করে, ছেলেও করে। তারপরে তো বাড়ির তো কাজ প্রচুর রয়েছে। আর সকালবেলায় 11টার সময় এই যে এইখানে বসেছি, রান্না হচ্ছে যেখানে, এখানে এই যে আরম্ভ করেছি, একদম সেই থেকে এখনও চলছে। মাঝে খালি একবার গিয়ে চানটা করে এসেছি, তবেই চলছে সারাদিন। পরিবারে অনেক নতুন সদস্য অ্যাড হয়েছে, পরিবারে নতুন সদস্য অ্যাড হয়েছে। কোথায় গেল এই এদিকে? হ্যাঁ, আমার নতুন সদস্য পরিবারের। হ্যাঁ, তো মানে এটা একটা আমার খুব আনন্দের, এখন খুব আলাদা অনুভূতি, আলাদা ফিলিংস যে আমার ছেলের বউ। কাকিমা বলছিলেন যে লক্ষ্মী মাকে আমরা, হ্যাঁ, লক্ষ্মী মা এখনও পুরোপুরি আনা হয়নি। 26শে ডিসেম্বরে আশা করছি দু বাড়িতে আলোচনা করে কমপ্লিট করে আমার কাছে নিয়ে চলে আসবো, রোজ কান মুলে দেবো। ঠিক আছে, যাও বসো। হ্যাঁ, আজকে আয়োজনটা কি করেছেন মোটামুটি যারা আসছেন আপনাদের? আয়োজন বলতে পকোড়া, ভেজিটেবিল চপ স্টার্টারে, তারপরে কফি, জল এ তো রয়েছে। খাবারের মধ্যে কড়াইশুঁটির কচুরি, তারপরে ছোলার ডাল, আলু স্টাফ, আলু কপির তরকারি, তারপরে ভেজিটেবিল চপ, স্যালাড, তারপরে ফ্রায়েড রাইস, ছানার কোফতা, তারপর রাজভোগ, চাটনি, আইসক্রিম। অসাধারণ আয়োজন করেছে। দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো সবাই ভালো করে পুজো করুন। মায়ের পুজো, আমাদের এই পুজোটা আমার মিসেসের হাতে 35 বছর আমার মিসেসের হাতে। তার আগে আমার মা করেছে, ওনার মা করেছেন, বংশ পরম্পরায় আমাদের এই পুজো চলে আসছে। তো মায়ের পুজো যত ভালো করে করা যায়, যত সুন্দর করে করা যাবে, তত শ্রীবৃদ্ধি হবে, উন্নতি হবে, এই আশা রাখি। যে মা আমার সংসারেরও ভালো করো, আমার আত্মীয় স্বজন, আমার মেয়ের সংসারেরও ভালো করো, দুনিয়ার সকলের সংসারের উন্নতি করো। সবার জন্যই আমার শুভেচ্ছা, শুভ বিজয়া, শুভ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা।